নমস্কার বন্ধুরা, সকলকে জানাই শুভ ফলাহারিণী অমাবস্যার শুভেচ্ছা। আমি চলে এসেছিলাম আজকে বেহালাতে অবস্থিত মা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে, এবং এসে আমি যা দেখলাম সেটা তোমাদের সামনে তুলে ধরছি। বহু সংখ্যক মানুষের আগমন হয়েছে এই বিশেষ তিথিতে মায়ের দর্শনে বা মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। ফলাহারিণী অমাবস্যা হলো হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালিত এক অত্যন্ত পবিত্র ও শুভ দিন। বাংলায় এই তিথিতে দেবী কালীর ফলহারিণী রূপে আরাধনা করা হয়। এর মূল তাৎপর্য এবং বিস্তারিতভাবে আমি তোমাদেরকে বলছি। ফলহরণ, ফলহারিণী শব্দের অর্থ হলো ফল হরণকারী। এই বিশেষ দিনে মা কালীর পুজো করলে তিনি ভক্তদের যাবতীয় অশুভ কর্মের ফল, যেমন পাপ ও কুসংস্কার হরণ করেন এবং মোক্ষম ফল প্রদান করেন তিনি তার ভক্তদের। বহু সংখ্যক মানুষ আগত হয়েছেন এবং মাকে অনেকেই নতুন বস্ত্র দিয়ে যাচ্ছেন। তো সেটাই পুরোহিত মশাই মাকে পরিয়ে দিচ্ছেন বা মায়ের হাতে তুলে দিচ্ছেন। সেই দৃশ্যটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো সেটাই তোমরা দেখো, আমি আমার মোবাইলের বা স্ক্রিনের মাধ্যমে তোমাদের সামনে পৌঁছে দিচ্ছি। এই বিশেষ দিনটিতে দেবীকে বিভিন্ন রকম ফলের ভোগ নিবেদন করা হয়। আম, জাম, লিচু, কলা, নারকেল, তরমুজ, সব রকম ফল দেবীকে দেওয়া হয় এবং ফলের মালা দিয়েও দেবীকে পুজো করা হয় এবং যজ্ঞের সময় ফল আহুতি দেওয়া হয়। তার সাথে থাকে জবা ফুলের মালা ও বেলপাতা। দক্ষিণেশ্বর, তারাপীঠ, আদ্যাপীঠের মতো সিদ্ধপীঠগুলিতেও এদিন বিশেষভাবে পূজা অর্চনা করা হয়। তাছাড়াও যত কালী মন্দির আছে সব জায়গায় মার এই যজ্ঞ এবং পুজো দুটোই সম্পন্ন করা হয় আজকের দিনে। কর্মফল থেকে মুক্তি। হিন্দু বিশ্বাস অনুযায়ী মানুষের কর্মফল তাকে জন্মমৃত্যুর চক্রে আবদ্ধ রাখে। এই পুণ্যতিথিতে দেবীর পুজো করলে অশুভ প্রভাব ও দুঃখ দুর্দশা দূর হয়, আর তারই সাথে মা সকলের মনস্কামনা পূর্ণ করেন। আজকের এই বিশেষ দিনে মায়ের যে রূপ সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এটি মা কালীর আরও একটি মন্দির যা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এটি হলো আরেকটি বিশেষ মন্দির যা মহেশতলার মোল্লার গেটে অবস্থিত। সমারোহে সন্ধেবেলায় চলছে মায়ের যজ্ঞ অনুষ্ঠান, সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। মায়ের বিশেষ রূপটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।